দাঁড়ান দাঁড়ান, কত টাকা হলো দাদা? 20 টাকা দাও। এই নিন। তাড়াতাড়ি চলো। কোথায় যাবেন ম্যাডাম? এই তো সামনে। সামনে কোঠে? তোর বাড়িতে। তাড়াতাড়ি চল। হ্যাঁ? আমার বাড়িতে কেন? কেন কেন না করি, তাড়াতাড়ি চল। কে তুমি? আমার সাথে এরকম করছো কেন? আমার আব্বা জোর করে আমার বিয়ে দিতে চায়, কিন্তু আমি ওই ছেলেকে বিয়ে করব না। আমার তোমাকে পছন্দ হয়েছে, আমি তোমাকেই বিয়ে করব। বিয়ে? আমাকে? আমার আব্বা মা তো গ্রামে আছে, ওদেরকে না জানে আমি তোমাকে বিয়ের পর সব জানানো যাবে। বল বিয়ে করবি কিনা? করবি না? তুই যদি আমাকে বিয়ে না করিস তাহলে আমি নিজেকে শেষ করে দেব, আর সবাই জানবে তুই আমাকে বিয়ে করে এনে খুন করেছিস, কারণ আমি তোর ঘরেই মরবো। না না, দয়া করে এরকম কাজ করবেন না। তাহলে বল, আমাকে বিয়ে করবি? হ্যাঁ, জানিস কাজল, ছেলেটা রিক্সা চালালেও না ভীষণ হ্যান্ডসাম। চুপ কর। এখানে একটা সই করে দিন। আপনি এখানে করুন। আমি নাম লিখতে পারবো নাকি? কোনো অসুবিধা নেই, আপনি এখানে একটা টিপ দিয়ে নিন। ম্যাডাম, আপনি একজন শিক্ষিত হয়ে আপনাকে যেটা বলছি সেটা করেন। ঠিক আছে ম্যাডাম, আপনি আঙুলটা দিন। কংগ্রেচুলেশন, আজ থেকে আপনারা লিগালি হাজবেন্ড ওয়াইফ। থ্যাংক ইউ। চলো। আরে চলে গেলে হবে? মালা বদল করতে হবে না? এই মালাটা দে। হ্যাঁ ইউ, আগে তুমি মালাটা পরিয়ে দাও। এই কাজল, তারপর তুই মালাটা পরিয়ে দে। কি হলো, দাঁড়িয়ে গেলে যে? এসো। এত বড় বাড়ি তোমাদের? হ্যাঁ, এরকম বাড়ি আরো দুটো আছে। আরো দুটো আছে? বাড়িতে কে কে থাকে? আমি একা। আর তোমার আব্বা মা? আমার বাবা মা কেউ বেঁচে নেই, মারা গেছে। মরে গেছে মানে? তুমি যে বলে তোমার আব্বা মা অন্য জায়গায় তোমার দরকারি বিধি দিছে? সবটাই নাটক ছিল। আর কিছু বলার আছে? নাটক? কিন্তু কেন? অত কৈফিয়ত তোমাকে দিতে পারবো না। যাও ঘরে গিয়ে বসো। আপনি আমাকে ডেকেছেন ম্যাডাম? হ্যাঁ, এখানে বসুন। যেটা বলার জন্য আপনাকে ডেকেছিলাম, আমি আজকে বিয়ে করে ফেলেছি। হোয়াট? কাকে? কেন, আপনি খুশি হননি? আরে অবশ্যই খুশি হয়েছি।
ছেলেটা কে সেটাই জানতে চাইছিলাম। ওকে আপনি চিনবেন না, ও একটা রিক্সাওয়ালা। হ্যাঁ, যেটার জন্য আপনাকে ডেকেছিলাম। আপনি তো বলেছিলেন আমার বিয়ের পর আমার বাবার যে সম্পত্তি আছে সব আমার নামে ট্রান্সফার হয়ে যাবে। এবার সেই প্রসেসটা চালু করুন। সেটা সম্ভব নয়। সম্ভব নয় মানে? আবার কি প্রবলেম হলো? আসলে আপনার বাবা মারা যাওয়ার 1 মাস আগে নতুন একটা উইল করে গেছেন। সেই উইল অনুযায়ী আপনার বাবার সমস্ত সম্পত্তি আপনার হাজবেন্ডের নামে ট্রান্সফার হয়ে যাবে। হোয়াট? আমার বাবা একটা জানোয়ার লোক ছিল। নিজের সন্তানের সাথে কেউ এরকম বেইমানি করতে পারে? কি অন্যায় করেছিলাম আমি? দেখুন ম্যাডাম, আপনি আপনার বন্ধু বান্ধবের পেছনে যেভাবে টাকা নষ্ট করেছেন, এটা দেখে আপনার বাবা এই সিদ্ধান্তটা নিয়েছেন। তাহলে এটা আপনি আমাকে আগে বলেননি কেন? সরি ম্যাডাম, আপনার বাবার নতুন উইলটা আমার জানা ছিল না। কিন্তু আপনার বাবা যেটা করেছেন আপনার ভালোর জন্যই করেছেন। শাট আপ! এসব রাবিশ কথাবার্তা আমার সামনে বলবেন না। এখন কি উপায় আছে সেটা বলেন। একটা উপায় আছে। আপনার স্বামী যদি আপনাকে স্বইচ্ছায় ডিভোর্স দিয়ে দেয়, তাহলে সমস্ত সয় সম্পত্তি আপনার নামে ট্রান্সফার হয়ে যাবে। এবার খেলাটা একটু অন্যরকম ভাবেই খেলতে হবে। ঠিক আছে, আপনি এখন আসতে পারেন। কি হলো? কিছু বলবে? আমার খুব ঘুম আসছে। হ্যাঁ, তো ঘুমাও। How dare you! তোমার সাহস কি করে হয় আমার বেডে শোয়ার? অনকালচার কেউ ভূত কোথাকার। বিয়ের পরে তো স্বামী স্ত্রী এক জায়গাতেই থাকে। What? Oh my god! Listen, you are just like a tissue paper. আমরা কেবল খাতা কলমের স্বামী স্ত্রী। আমি তোকে কোনোদিন স্বামী হিসেবে মানবো না, আর তুইও আমাকে ভুলেও কোনোদিন তোর বউ ভাববি না। তাই যদি হয় তাহলে তুমি আমাকে জোর করে বিয়ে করলে কেন? তোর মতো সামান্য একটা রিকশাওয়ালাকে সব প্রশ্নের উত্তর দিতে হবে? গেট লস্ট! এই ছোট লোকের বাচ্চা, কটা বাজে রে? কিছু বলছেন ম্যাডাম? আমাকে চাকে করে দেবে তোর বাপ? আমি এক্ষুনি চা করলে আসছি। থাক, আচ্ছা আনতে হবে না, যা আমার জুতো নিয়ে আয়। জুতো? কেন শুনতে পাসনি? হ্যাঁ, জুতো, যা নিয়ে আয়। আপনি এসে গেছেন? কাল যে আপনাকে 10 লাখ টাকা তোলার জন্য বললাম, ওটা তুলেছেন? না ম্যাডাম, ওই টাকা তোলা অসম্ভব। এ কি বলছেন আপনি? আমার বন্ধু বান্ধবী সবাইকে ইনভাইট করা হয়ে গেছে। কালকে আমাদের বাড়িতে পার্টি আছে, তাহলে এখন কি হবে?
দেখুন ম্যাডাম, আমি ব্যাংকে গিয়ে অনেকভাবে ট্রাই করেছি, কিন্তু আপনার বাবার নতুন উইল অনুযায়ী আপনাদের সব সয় সম্পত্তির মালিক এখন আপনার হাজবেন্ড। যদি উনি চেকে সাইন করে তাহলে চেক পাস হবে। তাহলে সই করিয়ে নিন। কিন্তু উনি কি সাইন করবে? ও করবে না, ওর বাপ করবে। কি হলো, নিচে রাখলি যে? পড়িয়ে দে। আর এখানে একটা সই করে দে। ও সরি, আমি তো ভুলেই গেছিলাম, তুই একটা গেও ভূত, সই করতেও পারিস না। দে, একটা টিপ দিয়ে দে। আসছি। আর শোন, আমার আস্তে আস্তে যেন পোশাকগুলো কাঁচা হয়ে যায়। দাঁড়াও, তুমি কি জানো ওটা কিসে টিপ দিলে? না। ওটা 10 লাখ টাকা চেক ছিল, যেটা তোমার অ্যাকাউন্ট থেকে তোলা হবে। আমার অ্যাকাউন্ট? আমার তো কোনো অ্যাকাউন্টই নাই। শোনো, কাজলের বাবার যত সসম্পত্তি ছিল বিয়ের পরে সব তোমার নামে ট্রান্সফার হয়ে গেছে। সয় সম্পত্তি যদি আমার নামেই থাকে, তাহলে ম্যাডাম আমার সাথে এত খারাপ ব্যবহার করছে কেন? এটা ওর গেম প্ল্যান। তোমার উপর অত্যাচার করছে কারণ একটাই, তুমি যদি নিজের ইচ্ছায় ওকে ডিভোর্স দিয়ে দাও তাহলে সমস্ত সসম্পত্তির মালিক হয়ে যাবেন উনি। তার মানে ও চায় আমি ওকে ডিভোর্স দিই? হ্যাঁ। এখন থেকে তোমাকে শক্ত হতে হবে। আমি তোমাকে যা যা বলছি তুমি তাই তাই করবে। ঠিক আছে। Powerful and caring for each other. তোদের সাহস কি ওর হয় একটা ভদ্রলোকের বাড়িতে এভাবে মদ খেয়ে হইচই করতে? ভালোই ভালো বলছে এখান থেকে তোরা বেরিয়ে যা, না হলে এক একজনকে ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দেবো। স্কাউন্ডেল, তোর এত বড় সাহস! দাঁড়াও। এই,
তোর সাহস কি করে হয় আমার বন্ধুদেরকে অপমান করা? আস্তে ম্যাডাম আস্তে, এই সমস্ত সম্পত্তির মালিক আমি, সেটা আমি ভালো করে জেনে গেছি। তাই বলছি মালিককে একটু সম্মান দাও। আর যদি বেশি বাড়াবাড়ি করিস না, ওদের সঙ্গে তোকে এই বাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করে দেবো। এই কাজল, এই গায়াটা আবার কি বলছে রে? এই গাইয়া বলবি না। আর তুই কি ভেবেছিলি তুই আমার উপর দিনের পর দিন অত্যাচার করে যাবি, আর আমি তোকে ডিভোর্স দিয়ে দেবো, আর তুই সয় সম্পত্তির মালিক হয়ে যাবে? না, সেটা আমি কোনোদিন হতে দেবো না। আজ থেকে তোকে আমি বাদর নাচ নাচাবো, বাদর। ভিখারির বাচ্চা, চালাতিক তো একটা রিক্সা। আজ আমার বাপের সম্পত্তি নিয়ে নিজেকে বড়লোক মনে করছিস না? কারো সম্পত্তি নিয়ে রাতারাতি বড়লোক হয়ে যাবো সেই স্বপ্ন সামার দেখে না। তুই আমার সঙ্গে ডিভোর্স চাস তাই না? যা, তোকে আমি ডিভোর্স দেবো। সত্যি সত্যি তুমি আমাকে ডিভোর্স দিবা? তাহলে এত বাড়াবাড়ি করছে কেন? হাসতে অত আনন্দ পাওয়ার কিছু নেই। ডিভোর্স তো আমি দেবো, কিন্তু তার আগে আমার একটা শর্ত আছে। কি শর্ত বলো? আমি তোমার সব শর্তে রাজি আছি। এই যে তুই সবসময় আমাকে গাইয়া ভূত বলিস না, তাই আমি চাই তোকে আমার সঙ্গে গিয়ে আমাদের গ্রামে 1 মাস থাকতে হবে, তাহলে তোকে আমি ডিভোর্স দেবো। অসম্ভব, আমি শহর ছেড়ে গ্রামে গিয়ে থাকতে পারবো না। তাহলে আমি ডিভোর্সও দেবো না। পাগলামো করিস না কাজল, এরকম সুযোগ তুই আর পাবি নাকি? মাত্র 30টা দিনের তো ব্যাপার, দেখতে দেখতে কেটে যাবে। দেখো, রিয়া কিন্তু ঠিকই বলেছে। তুমি যদি সব সম্পত্তি পেতে চাও, তাহলে এইটুকু কষ্ট তো করতেই হবে। প্রয়োজন হলে আমরা তোমার সাথে যাব। কিন্তু কোনো কিন্তু না, আমি তো আছি। ঠিক আছে যাব, কিন্তু আমার সঙ্গে আমার বন্ধুরাও যাবে। কোনো অসুবিধা নাই, যেতে পারে। বাবা, আর হাঁটতে পারছি না। হে কাজল, আর কত দূর যেতে হবে রে? আমি কি এর আগে 10 বার এসেছিলাম নাকি? তাই আমাকে জিজ্ঞেস করছিস? আমি আর হাঁটতে পারছি না রে, তোরা গেলে যা, আমি এখানেই বসলাম। আমিও হাঁটতে পারছি না, আমি একটু রেস্ট নিই। এই কিটা রে, আমার জমিতে আবার একবার বইছে। ওট ওট ওট, এই শালা কুত্তার বাচ্চার নিকা আমার জমির ফসল ভালো হয় না, এমন হাগা হাগে। আরে কাকা, এর এখানে হাঁকবার বসে নাই, হাঁপ লিছে। হ্যাঁ, এই সমাজ, এই বিজলি বাম কোন তে নিয়ে আসলি? আরে কাকা, এরা সব শহরের মাল, সব শহর থেকে আইছে। এই সমাজ বেলায় বেলায় বাড়ি নিয়ে যা, না হলে শিয়ালে আবার কামড়াই দিব। এই মাঠে শিয়ালও আছে? এই তাতে চল রে, না হলে কোনো বিপদ হয়ে যাবে। চল চল। চল চল চল।
হ্যাঁ ভালো। ভালো আছেন? এই রিয়া, হ্যাঁ ভালো এরা আছি। আমাদেরকে সেলিব্রিটি ভাবছে নাকি? আমাদেরকে আবার কি দেখছে? আর এসব গাইয়া মা, মা, দেখো আমি আয়সা পড়ছি। বাবু, বাবু তুই ভালো আছিস তো? বৌমা ভালো আছি। দেখো আমি কারে নিয়ে আইছি। এইটা তোমার বৌমা। এইটা আমার বৌমা। বা বাবা, কি সুন্দর চোহের চাউনি, একেবারে ম্যাম। ডোন্ট টাচ মি। কই দেহি দেহি আমার বৌমারে দেহি। বৌমা, তুমি সবাই নিয়ে আইছো, তোমার মারে নিয়ে আসে নাই? তোমার মা হলো আমার বিয়ান বলে কথা। একটু পাশে বসে গল্প করু। কাজল, এটা আমার বাবা, প্রণাম করো। এই বুনো স্যারকে কে প্রণাম করবে? আমি কেন আইবুরে হমু? আমি তোমার শ্বশুর। আমার একটা পোলা আর একটা মেয়েও আছে। না না, তোমারে আইবড় কয় নাই, কানেও হুনবার পারে নাই। আহো। অসভ্য লোক, আমার পাশে পাশে এরকম করছেন কেন? রাবিশ কোথাকার। ওরে বাবারে, এর কাছে তো একবার ফুললাম গো। কাউন্ডেল কোথায়? যান এখান থেকে। ও গো মেয়েটা, খায়া পড়িস তো কাবু করো দিকে রে। ও মা গো, ইডিয়েট কোথাকার। কাকা, ব্যথা পাইছো নাকি? দূর পাগলি, ওর মেয়েদের হাতে এমনিতে নরম, ওরা মারলে লাগে নাকি? ইস, এইভাবে কি মানুষ থাকতে পারে? ইস, একদিনে এই অবস্থা হয়ে যাচ্ছে, অনমন থাকবো কি করে? একে তো গরম, তার উপর আবার মশার কামড়, আর এদিকে এই বুনো ষাঁড়টা নাক ডাকছে। এভাবে কি ঘুমানো যায়? বৌমা, তোমাকে ঘুম আসে নাই? কি করে ঘুম আসবে? এই মশার কামড়ে কি ঘুম আসে? খারাও মা, আমি মশা খেদানোর ব্যবস্থা করবার লাগছি। কাজল, মেয়েটা আমাদের জন্য অল আউট আনতে গেল নাকি? অল আউট এনে কি হবে? বাড়িতে কারেন্ট আছে নাকি? তাই তো, আমি তো ওটা ভাবিনি। ইস, এই ওই দেখ। বন্ধ করেন। আপনাদের বাথরুম কোথায়? দাঁতন বলে যাও, মরম করে ভাঙো আর খচা খচ দাঁতন করো। আরে দাঁতুন না, বাথরুম বাথরুম। এই গ্রামে কারো বাড়িতে বাথরুম নয়। বদনা নাও আর মাঠে চলে যাও। কি? আমরা ফাঁকা মাঠে বাথরুম করব? হ্যাঁ,
ইচ্ছা হলে বাথরুম করো, নাহলে মরো। এই চল। এই আমাকে মনে হয় মাঠে যেতে হবে রে, আমার প্রচন্ড বাথরুম পেয়েছে। আমিও থাকতে পারছি না, আমাকেও যেতে হবে রে। ছি ছি, জল কি গন্ধ! এখানে কি স্নান করা যায়? আমার পায়ের নিচে কি যেন বিলিল বিলিল করছে। সাপ না তো? এই বুড়ো, এটা কি থুতু ফেলার জায়গা? দেখতে পাচ্ছ না স্নান করছি? কেন গায়ে দিচ্ছে নাকি? মনে গেলে গা ধ, নাহলে কাইতে পারো। এই কি ছাড়, ওইদিকে দেখ। তুই এই গ্রামে আর থাকবো না, অসম্ভব। শুর দেখি কায়দা। সবাই দাঁড়াও। কোথায় আছো তোমরা? আমরা আর এই গ্রামে এক মুহূর্ত থাকবো না। যার সঙ্গে এগ্রিমেন্ট হয়েছে তাকে আটকাও গা। এই তোরা থাকবি না যাবি? না না, আমরা থাকবো না। এই তো। শাকিল, রিয়া, দাঁড়া, তোরা যাস না, আমি যাব। শাকিল, ওরা তো তোমার খুব ভালো বন্ধু, তাহলে তোমাকে একা রেখে এখান থেকে চলে গেল কেন? এই তোমাদের বন্ধুত্ব? আমিও পালিয়ে যাব, আমি আর তোমাদের বাড়িতে থাকতে পারছি না। পাগলি মেয়া, স্বামীর ঘর ছাড়া কেউ পলায়া যায়? স্বামীর ঘরই হইল মেয়া গো আসল ঠিকানা। চলো মা, তোমার আর কোনো অসুবিধা হইবার দিব না, বাড়ি গিয়া রান্না করবানি। আর 28 দিন পার হতে দে, আমি আমার বাবার সম্পত্তি নিয়েই ছাড়বো। এই নাও মা, খাইয়া লাও, দুদিন ধইরা কিচ্ছু খাও নাই। আমি খাবো না, আমার খিদে নেই। এইভাবে না খায়া থাকলে তো শরীর খারাপ হইব। একবার মুহে নাও, ভালো না লাগলে খাইতে হইব না। খেয়ে নাও, খেয়ে নাও। এভাবে না খেয়ে থাকলে তো মারা যাবা। তখন তোমার বাপের সম্পত্তির কি হবে? হ্যাঁ, নাও মা, একবার খায়া লাও। আপনাকে একটা কথা বলবো? আমি শহরে অনেক দামি দামি খাবার খেয়েছি, কিন্তু এরকম সুস্বাদু খাবার এই প্রথম খেলাম। তাহলে এতক্ষণ যে খাবো না বলছিলা? হ্যাঁ, এই তুই থামবি? নাও মা, খায়া লাও, এরপরে তোমারে গা ধুইয়া দিল। না, আমি নোংরা পুকুরে যাব না। না না, তোমারে পুকুরে যাইতে হইব না, আমি ওই পাড়ায় থাকা পানি নিয়ে আনছি।
কি রান্না করছেন আন্টি? কচুর শাক আর হইল কলাইয়ের ডাল। আমাকে রান্না করা শেখাবেন আন্টি? অবশ্যই শিখাই দিমু। এইসব পোশাক কেন পরো মা? যে সব পোশাক পরা চলাফেরা করতে অসুবিধা হয়। আপনি আমাকে শাড়ি পরানো শেখাবেন? তুমি শাড়ি পরবা? আজই তোমারে শিখাই দিমু। ও বাবা, আমার বৌমারে শাড়ি পরা কি সুন্দর লাগতাছে। বৌমা, তুমি সব সময় শাড়ি পরা থাকবা, তোমারে খুব সুন্দর দেখাইবো। ঠিক আছে আন্টি, আমি আর ওই ড্রেস পরবো না, আমি শাড়িই পরবো। ওগো শুনছো? তোমার জন্য খাবার নিয়ে এসেছি, খেয়ে নাও। তুমি খাবার নিয়েছো? হাব্বা কোথায়? কেন, আমি নিয়ে আসলে অসুবিধা কিসের? এই গ্রামের প্রত্যেকটা মেয়ে তো তার স্বামীর জন্য খাবার নিয়ে আসে। আজ তোমাকে শাড়ি পরে খুব সুন্দর লাগছে। থাক, অত প্রশংসা করতে হবে না, খেয়ে নাও। আমি খাবো না, আন্টি আমাকে খাইয়ে দিয়েছে। ওই দেখো, এবার নাও। এই নাও। কি এটা? ডিভোর্স পেপার। আজকে তোমার 30 দিন পূর্ণ হলো। আজ থেকে সব সম্পত্তির মালিক তুমি। যাও, তোমার ব্যাগপত্রগুলো গুছিয়ে নাও। আমি এক্ষুনি তোমাকে বাস স্ট্যান্ডে রেখে আসছি। দাঁড়াও, চাই না আমার এই সম্পত্তি। আমি এর থেকে আরো অনেক বেশি কিছু পেয়েছি। আমি আগে জানতাম না ভালোবাসা জিনিসটা কি। ছোটবেলায় মাকে হারিয়েছি, আর বাবা তো সবসময় বিজনেসের কাজে ব্যস্ত থাকতো। এখানে আসার পর আমি বাবা মায়ের আদর স্নেহ পেয়েছি, তোমাদের ভালোবাসা পেয়েছি। তোমাকে এত কষ্ট দেওয়ার পরেও
তুমি শুধু আমাকে ভালোবেসেই গেছো। আমি তোমাকে আর এই গ্রাম ছেড়ে যেতে চাই না গো। প্লিজ তুমি আমাকে তাড়িয়ে দিও না। কে কে তারাই দিব আমার মেয়েরে? আমি কানে সব শুনতে পাইছি। আমার মেয়ে এই বাড়িতেই থাকবে। ঠিক কইছাও। আমার মেয়েরা কিছু কইলেই ওর এই বাইলিয়া বাড়ি থেকে বাইরে করে দিমু। মা